পর্যন্ত পড়বে। কিতাবের মধ্যে লেখে সর্বনিম্ন যে মানুষটা জাহান্নামের আযাব ভোগ করবে সেও 50,000 ভোগ করবে, 50,000 বছর ভোগ করবে। অতএব সঙ্গত কারণে মুসলমান আপনাদেরকে বলতে চাই, একটা মোমের আগুন জ্বালায়া যদি আপনি 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড আঙ্গুল ঢুকায়া রাখতে পারেন, 3 সেকেন্ড 2 সেকেন্ড আঙ্গুল যদি রাখতে পারেন, অথবা আধা সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড যদি আপনি আঙ্গুল ঢুকায়া মোমের আগুনে নিজেকে রাখতে পারেন, তাহলে তো বোঝা যাবে আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন। অতএব আপনাদেরকে বলতে চাই, বাড়িতে পরীক্ষা করেন। দুনিয়ার আগুন আল্লাহ 70 বার ধুইয়া, দুনিয়া থেকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন 70 বার ধুইয়া দুনিয়ায় পাঠাইছে। ওই আগুনটা আগুন না, ধোঁয়া পাঠাইছে। ওই আগুনের তীব্রতা আমরা সহ্য করতে পারি না। সঙ্গত কারণে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। সূর্য দেখতেছেন তো, এই যে আজকে সূর্য বেশি ভালো করে উঠে নাই, শীতে আমরা কম্পিত, ঠিক কিনা বলেন? এই সূর্যটাকেও আল্লাহ তাআলা 90,000 মুখ বানাইছেন। কতগুলা? 90,000 মুখের মধ্যে আল্লাহ 89,990টা 99টা মুখ আল্লাহ বন্ধ করে রাখছে। একটা মুখের আলো আল্লাহ দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। যখন প্রখর রোদ উঠে মুসলমান, একটা সূর্যের তাপের মুখের আলো আমি আপনি সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যেই দিন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, আমরা সকলেই জানি সোয়া হাত উপরেই সূর্য চলে আসবে। এক মুখওয়ালা সূর্য নয়, 90,000 মুখওয়ালা সূর্য আমাদের আপনাদের মাথার সোয়া হাত উপরে চলে আসবে। তবে এই সোয়া হাতের কথাটা মুখের বলি। আল্লাহ রসুলের হাদিস, বুখারীর বর্ণনা, আল্লাহ রসুল বলেন 1 মাইল দূরে চলে আসবে। কত মাইল? 1 মাইল দূরে চলে আসবে। কিয়ামতের মাঠে ওই দিন মুসলমানের যার যে পরিমাণ গুনাহ থাকবে, ওই পরিমাণ গুনার মধ্যে সে হাবুডুবু খাইতে থাকবে। মুসলমান খেয়াল করেন, যেদিন আমার আপনার গুনাহ যদি টাকনু পরিমাণ হয়, তাহলে টাকনু পরিমাণ ঘাম হবে। আমার আপনার গুনাহ যদি হাঁটু পরিমাণ হয়, হাঁটু পরিমাণ ঘাম হবে। আমার আপনার গুনাহ যদি কোমর পরিমাণ হয়, তাহলে কোমর পরিমাণ ঘাম হবে। আমার আপনার গুনাহ যদি সিনা পর্যন্ত হয়, সিনা পর্যন্ত ঘাম হবে। আমার আপনার গুনাহ যদি থুতুনি পর্যন্ত হয়, থুতুনির মধ্যে আমি আপনি হাবুডুবু খাবো। আল্লাহর হাবিব শেষবারের মতো এইভাবে দেখাইলেন নাক। আল্লাহর হাবিব সাহাবীদেরকে লক্ষ্য করে এইভাবে নাক দেখাইলেন, কারো ঘাম হবে নাক পরিমাণ। কিতাবের বর্ণনায়, মুসলিমের বর্ণনায় আসছে আরেক হাদিস, রাসূল বলেন ওই দিন এই পরিমাণ ঘাম হবে, ওই জাহান্নামের নিচে, জমিনের নিচে 70 গজ নিচে গর্ত হয়ে যাবে ঘামের বন্যায়। ওই ঘামের মধ্যে বান্দা হাবুডুবু খাইতে থাকবে। এ মুসলমান, আজকে আমি আপনি জাহান্নামের আগুনকে ভয় পাই না। আমি আপনি নিজেকে অনেক বড় মনে করতেছি রে মুসলমান। আমি আপনি যেই দিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, কবর থেকে আমার আপনার জন্য জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এই মাসটা চলতেছে, রজব মাস, ঠিক না? আজকে রজবের 24 তারিখ, কালকে 25-26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় নিয়েছিলেন? মেরাজে নিয়ে গেছিলেন, ঊর্ধ্ব গগনে নিয়ে গেছেন। সেখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আপনাদেরকে প্রথম আসমান পর্যন্ত শুনাইছি। প্রথম আসমান পর্যন্ত আল্লাহর হাবিবের ভ্রমণ কিভাবে হয়েছিল। হেরেম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন কি দিয়ে? বোরাক দিয়ে, ঠিক কিনা বলেন? তারপরে সেখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব গগনে নিয়ে গেলেন। এই ঊর্ধ্ব গগনে নেওয়ার পরে প্রথম আসমানেই আল্লাহ তাআলা যখন জিবরিল আমিনকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ প্রথম আসমানের দরওয়াজায় গেলেন, যাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে আনা জিবরাইল। আপনার সাথে কে? কয় আমার সাথে মুহাম্মদ। বলে আপনি যে তাকে নিয়ে আসছেন, ইনাকে কি নিয়ে আসার অনুমতি আল্লাহ দিয়েছেন? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। জান্নাতের দরজা খুলে গেল, প্রথম আসমানের দরজা খুলে গেল। প্রথম আসমানে গিয়েই সর্বপ্রথম
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে একজনের সাক্ষাৎ হয়। তিনি আর কেউ নয়, তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের প্রথম মানব, তিনি আমাদের সবচাইতে আমাদের বাবা, বড় বাবা, যিনি আমাদেরকে এই মানব সন্তানের জন্ম সৃষ্টি পৃথিবীতে শুরু করেছেন, হযরত আদমের সাথে দেখা হয়। মুসলমান ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কিছু রূহ থাকবে এবং বাম পাশে কিছু রূহ থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে যখন তাকান তখন হাসেন, যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হইল, ইনি কে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল, তিনি ডান দিকে তাকায় হাসেন, বাম দিকে তাকায় কাঁদেন কেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম নবী নিজে পরিচয় করে বলতেছেন, আমি তোমাদের বাবা, আমি আদম, আমি এ কারণেই হাসি ডান দিকে ফিরাইয়া। এই ডান দিকের মানুষগুলো হলো নেককার মানুষ, বাম দিকের মানুষগুলো হলো বদকার মানুষ। এদের দিকে তাকাইলে আমার জাহান্নামের কথা মনে পড়ে। এই রূহগুলা জাহান্নামের, এই রূহগুলা জান্নাতের। অতএব সঙ্গত কারণেই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমরা যেন রূহ হিসাবে ডান পাশে থাকতে পারি, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। দ্বিতীয় আসমানও সেম প্রশ্ন উত্তর হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর থেকে দ্বিতীয় আসমানে যায় ইয়াহইয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দুইজন খালাতো ভাই। এদের সাথে দুইজনের সাথে সাক্ষাৎ হয়। দুইজনের সাথে সাক্ষাৎ হওয়ার পরে এখানেও কথোপকথন হয়, ভালো মন্দ জাস্টিফাই করা হয়। তৃতীয় আসমানে যাওয়া হয়। তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, সেখানে কিছু অবুঝ শিশু, ছোট ছোট মাসুম বাচ্চাদের সাথে আল্লাহর হাবিবের দেখা হয়। মুসলমান ভাইরা আমার, আমাদের অনেকের বাবা মা দুনিয়ার থেকে, আমাদের অনেক বাবা মায়ের অনেক সন্তান ছোটবেলা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, হয়েছে না হয়নি? অনেকের সন্তান অল্প বয়সে মারা গেছে। হাদিসের মধ্যে আসছে, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যাদের অল্প বয়সে মারা গেছে, এদেরকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আসমানের মধ্যে দ্বীনি ইলম শিখাইতেছেন। সুবহানাল্লাহ। কিতাবের বর্ণনায় আসছে যে এরা যখন এই দ্বীন শিখতেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বাবা মাকে ওই সন্তানের উসিলায় জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অনেকেই এখানে একটা মাসআলা শুনি, অনেকেই মনে রাখবেন, সন্তান অল্প বয়সে মারা গেলে আল্লাহ আমারে ছাড়া আর কেউ দেখলো না, আমার সন্তানটা নিয়ে গেল, ঠিক কিনা? আমরা বলি না? পানিতে পইড়া মারা গেছে, আগুনে পইড়া মারা গেছে, আমরা বলি ইস, আমার সন্তানটাই আল্লাহ দেখলো, আর কেউ সন্তানটা দেখলো না। এই কথাগুলো বলার দ্বারা আপনার জান্নাত থেকে বঞ্চিত হওয়ার মাধ্যম হয়ে দাঁড়ায়। অতএব সঙ্গত কারণেই বলবো, যদি কোনো মুসলমান ভাইয়ের সন্তান অল্প বয়সে মারা যায় থাকে, তাহলে আপনারা সবর করবেন। এই সবরের কারণে এই সন্তানগুলো আপনাকে জান্নাতে নেওয়ার পথ সুগম করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যে কথোপকথন হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে এক আসমানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথেও সাক্ষাৎ হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আল্লাহর হাবিব বললেন, পৃথিবীর অর্ধ সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে একটি প্রশ্ন করি, বলেন অর্ধ সৌন্দর্য যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন, আমার আপনার হাবিবকে আল্লাহ তাআলা পুরো জগতের সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আসমানের চাঁদ দেখা যায় না? দেখা যায় না? আসমানের চাঁদে যখন রাত্রে বেলা আপনারা তাকায় দেখবেন, একটা গাছের মতো, ছোটবেলাতে আমরা শুনছি বট গাছ নাকি, এই বট গাছে বুড়ি সুতা বেচাইতেছে। আসলে একটা চিহ্ন দেখা যায়। কি দেখা যায়? চিহ্ন দেখা যায়।
এই চিহ্নটা আসমানের গায়েও আছে, চাঁদের গায়েও আছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আল্লাহর হাবিবের সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, আসমানের চাঁদের গায়ে দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারায় কোনো দাগ ছিল না। এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। হাদিসের মধ্যে আসছে, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জাবের রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা যাচ্ছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এ জুবাইর, দেখো মসজিদে নববীতে চাঁদ পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রিয়া দো জাহান আলম সরদারে কায়নাত বসে রয়েছে। কয় না না, এটা তো চাঁদের চাইতেও সুন্দর। হযরত জাবের বলেন, আরে না, চাঁদের চাইতে সুন্দর হলে চাঁদের দাগ আছে, আমার আপনার হাবিবের চেহারায় চাঁদ কোনো দাগ নাই। তো সৌন্দর্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। আরেক বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব যেদিন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পরে আমেনার ঘর থেকে খাজা আব্দুল মুত্তালিব নবীর দাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবার চত্বরে, কাবার গেটের সামনে শোয়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। শোয়ায় দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ, ওই সময় তাওয়াফ হইতো, তখন ইসলামিক সিস্টেমে তাওয়াফ হতো না, তারা তাদের মতো করে আইয়ামে জাহিলিয়াতের যুগে যেভাবে তাওয়াফ হইতো তাওয়াফ করত। তাওয়াফ ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সকলে হয়রান পেরেশান হয়ে আল্লাহর হাবিবের চতুর্পাশে ভিড় জমাইতেছে। এটা কি এত সুন্দর, আসমানের চাঁদে দাগ আছে। তখন সকলে চিল্লায় বলেছিল, মুহাম্মদের গায়ে কোনো দাগ নাই। এত সৌন্দর্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছে। মুসলমান ভাইরা আমার, আরো মজার বিষয় হলো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করে শোনাবেন এবং হাবিবে কিবরিয়া দো জাহান আলম সরদারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনাবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, অনেকক্ষণ কথাবার্তা হয়। দেখেন এখানে কত মজার বিষয়ে, মুসলমান তুমি জাহান্নামের আগুনকে ভয় পাও না, অথচ সপ্তম আসমান থেকে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতে মুহাম্মদীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ তাআলার হাবিবের মাধ্যমে দুনিয়ার জগৎবাসীর জন্য সালাম পাঠাইছে। আমার আপনার এই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে রাসূলের মাধ্যমে মেরাজ থেকে উম্মতের জন্য সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যেহেতু এই খবরটা শুনছি, না আগেও শুনছেন আপনারা? শুনেন নাই? যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ, না শুনে থাকলে আমরা সবাই সালামের জবাব দেই, বলি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কার সালামের জবাব দিলেন বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের। আমাদের নবী ইব্রাহিমের সালাম দিবেন নবীর মাধ্যমে, হে মুহাম্মদ তুমি জানায়া দিবা আমার পক্ষ থেকে তোমার উম্মতের জন্য সালাম। তিনি বলেন, এ মুহাম্মদ তুমি যে উম্মতে মুহাম্মদীকে বলবা জান্নাতের জমি বড় উর্বর। সুবহানাল্লাহ। জান্নাতের জমি কি বড় উর্বর, জান্নাতের জমির বড় জামিলা সুন্দর। এই জান্নাতের জমি যদি কেউ আবাদ করতে চায় তাহলে ছোট্ট একটি দোয়া, এই দোয়াটা যেন সকলেই পড়ে, তার জন্য জান্নাত আবাদ হয়ে যাবে। এই জান্নাতের আবাদ করতে কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। এই দোয়া আমরা সবাই পারি, এই দোয়া আমরা সবাই পারি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া যে বেশি বেশি পড়বে, মুসলমান, জাহান্নাম আমার আপনার জন্য পরিপক্ষ নয়, জাহান্নাম আমার আপনার জন্য ঠিকানা নয়, জান্নাত আমার আপনার জন্য ঠিকানা। চাষি ভাইরা জমিকে চাষ করে, জমিকে উর্বর করে ভালো ফসলের জন্য আমি আপনি এমন এক মৌসুম, যে মৌসুমের পরেই হলো শাবান, শাবানের পরেই হলো রমজান। এই ইবাদতের মৌসুমে আমি আপনি জান্নাত উর্বর করতে চাইলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা
রহিম বেশি বেশি পড়ি, ঠিক কিনা বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এজন্য জান্নাতের জমি কি উর্বর, জান্নাতের জমি চাষ করার দোয়া হইল এটা। আল্লাহ আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে কাজ কি? জান্নাতকে উর্বর করা। জান্নাতকে কি করা? উর্বর করা, জান্নাত চাষ করা, জান্নাতের জমি চাষাবাদ করা। চাষাবাদ করার দোয়া হইল রাসূল শিখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। কার মাধ্যমে শিখাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে সালাম দিয়া বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার সালাম দিবা আর এই দোয়া শিখাই দিবা, এই দোয়া করলে জান্নাত চাষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। এটার আলোচনা আমি করেছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতে যায়া আল্লাহর হাবিব দৃশ্যমান দুটি নহর দেখতে পাইলেন। অদৃশ্যমান দুটি নহর তিনি দেখলেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, অদৃশ্যমান নহরগুলো কোথায়? আল্লাহর হাবিব বলেন, অদৃশ্যমান নহর এটা জান্নাতে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালাওয়ালাদেরকে আল্লাহ তাআলা ওই অদৃশ্যমান নহর তাদের সামনে বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি নহর দৃশ্যমান দেখলেন। এটা এখন আমরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশে নাই। দুটি নদীর কথা সেই জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন, ফোরাত নদী, নীল নদ। সুবহানাল্লাহ। দুইটা নদীর কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শুনে এসেছেন। এইজন্য এগুলার ইতিহাস অনেক বড়। নীল নদ, ফোরাত নদী, এগুলা সম্পর্কে আপনাদের বিস্তারিত যদি জানার আগ্রহ হয় শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নীল নদে চিঠি লিখেছিলেন না লেখেন নাই? বলেন। সেখানে মানুষকে জীবিত রক্ত দেওয়া লাগতো, বলি দেওয়া লাগতো। সেটাকে উপেক্ষা করে তিনি সর্বপ্রথম লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনা ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের ছেলে ওমর। যদি তুমি আল্লাহর আদেশে এই নীল নদ তুমি যদি প্রবাহিত হও, তাহলে তুমি আজকে থেকে পানি জারি হয়ে যাবা। আর যদি আল্লাহর আদেশে প্রবাহিত না হও, তাহলে বন্ধ হয়ে যাবা। আল্লাহর আদেশে, আল্লাহর পক্ষ থেকে হযরত ওমর চিঠি লিখছেন। ওই দিন থেকে নীল নদ আজ পর্যন্ত শুকায় নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি জাহান্নামের ভয় করি, জান্নাতের আশা করি, আল্লাহকে খুশি করি, মনে রাখবেন আমার আপনার কদমে জান্নাত চলে আসবে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে নিয়ে গেলেন, জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতের নাজ নিয়ামত দেখলেন, জান্নাতের বাড়ি দেখলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখলেন। জাহান্নামে যে বিষয়গুলো আল্লাহর হাবিব দেখেছেন। আজকে আমি আপনি আগুনকে ভয় করি না, জাহান্নামকে ভয় করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাহান্নামের মধ্যে কিছু মানুষকে কোরাত দিয়ে, তরবারি দিয়ে এইভাবে তাদের গালকে ফাড়া হচ্ছে, এইভাবে ফাড়া হচ্ছে। বর্ণনায় আসছে এই ভাষে ফাড়তেছে, ফাইরা এই পাশ থেকে কোরাত এই পাশে লাগায়, লাগানোর সাথে সাথে এই পাশটা আবার আগের মতো হয়ে যায়, আবার এই পাশটাতে লাগানোর আগেই এই পাশটা আবার আগের মতো হয়ে যায়। জিবরিল আমিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদেরকে কেন এই আযাব দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তারা দুনিয়ার জমিনে কারো গীবত নিয়ে বেশি নাড়াচাড়া করত, গীবত করত। মনে রাখবেন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা, পরনিন্দা করা, মানুষের দোষকে রটায়া দেওয়া। মানুষের দোষ জানেন। মুসলমান ভাইয়েরা আমার, অনুরোধ করব, আপনি একজনের দোষ জানেন, আপনি তার দোষটাকে ঢেকে রাখেন। মনে রাখবেন এই দোষটাকে ঢেকে রাখার দ্বারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আযাব, আল্লাহ তাআলা আপনার গুনাহকে ঢেকে আপনাকে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন। হ্যাঁ, এখানে একটি বিষয় স্পষ্ট করলেই নয়, আপনি কইবেন হুজুরে কইছে, দোষ জানি, কইতে না করছে। কিন্তু এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হলো যখন আপনার সামনে কোনো অন্যায় দেখবেন, কি দেখবেন? অন্যায় দেখবেন, আপনার সর্বপ্রথম ঈমানি কাজ হাত দ্বারা প্রতিহত করা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, যদি হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা না থাকে তাহলে জবান দিয়ে বলবেন। কি দিয়ে বলবেন? জবান দিয়ে বলবেন।
জবান দিয়ে যদি আপনি বলতে না পারেন তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবেন, যালিকা যাফুল ঈমান, এটা ঈমানের দুর্বলতম অবস্থা। অতএব এটা করেও যেন আমরা কমাস কম অন্যায়ের বিরুদ্ধে রুখতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে দেখলেন কিছু মা বোনদেরকে, কিছু পুরুষদেরকে লজ্জাস্থানের মধ্যে পাথর বেঁধে ঝুলায় রাখা হয়েছে। মহিলারা আহ আহ করে চিৎকার করতেছে। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিনকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এরা কারা? এদের এই লজ্জাস্থানের মধ্যে, স্তনের মধ্যে এভাবে বড় বড় পাথর দিয়ে চাপা দিয়ে এভাবে ঝুলায় রাখা হয়েছে কেন? তারা বলবে, সেদিন জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তারা যারা দুনিয়ার জমিনে লজ্জাস্থানের হেফাজত করে নাই। অর্থাৎ তারা তাদের জিনা, সৌন্দর্যে, তারা তাদের সৌন্দর্যকে, তাদের দুনিয়ার জমিনে তাদের সৌন্দর্যকে পুঁজি করে তারা নিজেরা এটা দিয়ে টাকা কামাইতো এবং গুনার কাজ করত। এরা এই সমস্ত নারী পুরুষ যাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নামের মধ্যে এই আযাব দিয়ে শাস্তি দিচ্ছেন। আরেক বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন একটি চুলা জ্বালানো হয়েছে। এই চুলার মধ্যে নিচে যখন আগুনের তাপ দেওয়া হয়, ওই চুলার উপরে একটি কড়াই, এই কড়াইয়ের মধ্যে জ্বলন্ত তেল দেওয়া হয়। কিছু মানুষ, নারী পুরুষ, এই কড়াইয়ের উপরে উপর থেকে ভেসে উপরের দিকে আসতেছে। যখন আগুনের তীব্রতা বাড়ে তখন উপরের দিকে উঠে, আবার যখন আগুনের তীব্রতা কমে যায় আবার নিচের দিকে নিয়ে যাওয়া হয়। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? আল্লাহর হাবিব জিবরিল আমিন আল্লাহর হাবিবকে উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তারা যারা দুনিয়ার জমিনে গর্হিত কাজ, অর্থাৎ তারা পর্দা পুশিদা মানে নাই, তারা নিজেদেরকে যেমনে ইচ্ছা সেমনে ব্যবহার করেছে, গুনাহের কাজকে তারা গুনাহ মনে করে নাই, অর্থাৎ লজ্জা স্থানের হেফাজত করে নাই। এ মুসলমান ভাইরা আমার, এ যুবক ভাইরা আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আমি আপনি জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের চুলার কড়াই থেকে বাঁচতে চাই, তাহলে বেগানা নারী পুরুষ একত্রে চলা বন্ধ করে দেই। কথা বলেন ঠিক কিনা? একত্রে চলা যাবে না। মুসলমান ভাইরা আমার, শুধু বেগানা নারীদেরকে নিয়ে চললেই যে গুনাহ তা না। আপনি আমি মোবাইলে অসংখ্য গুনাহ করতেছি। কথা বলেন ঠিক না ঠিক না? অসংখ্য গুনাহ। এখন মোবাইলে সার্চ দিলেই গুনাহ, মোবাইলে সার্চ দিলেই গুনাহ। মুসলমান বলেন তো দেখি, মোবাইলে ডিলিট অপশন আছে না নাই? সবাই বলেন নাই? আছে? ওয়াল আছে, ওয়াল ডিলিট আছে। আচ্ছা, মোবাইলে যদি আমি আপনি ওয়াল ডিলিট থাকে, ডিলিট থাকে, এটা মানুষের বানানো, আমার আপনারে আল্লাহ বানাইছে, আমার আপনার দাম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মোবাইল থেকে যদি গর্হিত জিনিস, যে জিনিসটা ভরে গেছে, কম্পিউটার চালাচ্ছেন আপনি, আমি সব কিছু যেগুলো দরকার না, দরকারি ফাইলগুলো রেখে দিলাম, দরকারি ফাইলগুলো যেগুলো দরকার না এগুলাকে ডিলিট করে দিলাম। দরকারি জিনিসগুলোকে রেখে দেই আর দরকার ছাড়া জিনিসগুলোকে ডিলিট করতে পারি। বলেন, আমার আপনার শরীরে দরকার অদরকারি, দরকারি যেগুলো আল্লাহর ইবাদত অর্থাৎ নেককারের জিনিস, নেক কাজ, এগুলো আমি রেখে দিয়ে গুনাহের কাজগুলো ডিলিট করতে পারি না? পারি না? আর জোরে বলেন। অতএব আপনাদের কাছে অনুরোধ করব, মোবাইল থেকে যদি আপনি আমি ডিলিট করতে পারি, আমার আপনার শরীর থেকে, কলব থেকে, জেহান থেকে আমি আপনি গুনাহকে ডিলিট করতে পারি না? পারি না? কে কে পারি হাত উঠায় দেখাই। ইনশাআল্লাহ গুনাহ ডিলিট করব তো ইনশাআল্লাহ, গুনাহ ডিলিট করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জবানের মধ্যে কেচি দ্বারা, জবান কেচি দ্বারা আল্লাহর হাবিব দেখলেন জাহান্নামের মধ্যে জবান, জিহ্বাকে কেচি দ্বারা কাটা হচ্ছে। জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? এদের জিহ্বাকে এইভাবে কাটা হচ্ছে কেন? আজকে আমি আপনি অনেক মানুষ আছি, ইসলামের ব্যাপারে অনেক কইতে পারি, ঠিক না? হুজুরের বিরুদ্ধে কই, মসজিদের বিরুদ্ধে কই, মাদ্রাসার বিরুদ্ধে কই, কিন্তু আমল করি না, ঠিক কিনা বলে? আমার কথা বলি, আমি বললাম আপনাকে, আমল করলাম না, আমার জিহ্বাটাকে সর্বপ্রথম কাটা হবে, ঠিক কিনা বলে? মুসলমান, আপনি আমি ইসলামের বিপক্ষে দাঁড়াবো,
মনে রাখবেন আপনার জিহ্বাটাকে কাটা হবে, সেই দিন আগুনের কেচি দ্বারা কাটা হবে। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দেখছেন, সেখানে জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে পুরাইতেছেন, হাতুড়ি দ্বারা তাদেরকে পিটানো হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কোন পুরুষ, এরা কোন নারী যাদেরকে এইভাবে পিটানো হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা তারা যারা দুনিয়ার জমিনে মদ পান করত। জোরে বলেন, কি করত? মদ পান করত, নেশা খাইতো। বলেন আমাদের সমাজে এখন বর্তমান সমাজের মধ্যে মদ পান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, যে ব্যক্তি মদ পান করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ঠিক কিনা বলেন? এখন শুধু মদের দিকে যাবেন আপনি, মদ পাশাপাশি আমাদের এলাকা নষ্ট হচ্ছে। যুবক ভাইরা সচেতন হই, বিশেষ করে নেশা দ্রব্য থেকে আমরা নিজেকে বাঁচাই। ঠিক কিনা বলেন? সবচেয়ে যুবকরা ক্ষতির দিকে দাঁড়ায়, তার একমাত্র ক্ষতির দিকে ধাপিত হয় বিশেষ করে এই নেশার মাধ্যমে। কথা বলেন ঠিক না? ঠিক। বিশেষ করে আমাদের এখন এলাকাগুলোতে গাঞ্জা, তারপরে আপনার বিভিন্ন ধরনের নেশা, ট্যাবলেট, ইয়াবা, এই সমস্ত ছড়াছড়ি। কথা বলেন ঠিক না? ঠিক। এই যুবক, তুমি ইবাদত করে দেখো, তোমার নেশার চাইতে মজা লাগবে ইবাদতে। কথা বলেন ঠিক না? ঠিক। তুমি ইবাদত করে দেখো। যে যুবক যৌবনে ইবাদত করে আর তার ইবাদত যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, দুনিয়ার কোনো গুনাহ তার কাছে পছন্দ হবে না। ঠিক কিনা বলেন? কোনো গুনাহ ভালো লাগবে না। অতএব আজকে আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, ইনশাআল্লাহ আমরা নেশা জাতীয় দ্রব্য বাদ দিব তো ইনশাআল্লাহ? কে কে পারবো ইনশাআল্লাহ? হাত উঠাই। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। জান্নাতের ঘ্রাণও পাবেন না, জান্নাতের ঘ্রাণও পাবেন না। দোস্ত, পায়ে হাত দিয়ে বলি, এই যুবক ভাই, তুমি আমার হৃদয়ের ভাই, কলিজার টুকরা, তোমার পায়ে হাত রেখে বলি, নেশা বাদ দেই। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে বুঝার মতো তৌফিক দান করেন। বিশেষ করে আমি এই এলাকায় যারা আছে, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যারা মুরব্বী তুল্য, তাদেরকে বলবো, আপনারা পাহারাদার হন। আপনারা এলাকায় নেশা জাতীয় দ্রব্য যেখানেই পাবেন সেখানে আইনানুগ ব্যবস্থা নেন। দেখবেন এলাকা নেশা থেকে যদি মুক্ত হয়, খোদার কসম ওই এলাকায় আল্লাহর রহমত নাযিল হবে। ঠিক কিনা বলেন? এখন দুঃখের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, যারা নেশারে বাদ দিবে তারাই নেশার সাথে জড়িত। ঠিক কিনা? যারা অন্যায়কে যারা প্রতিহত করবে, যাদের মাধ্যমে অন্যায়কে প্রতিহত করতে পারবো, তারাই অন্যায়ের সাথে নিমজ্জিত। কথা বলেন ঠিক না? ঠিক না? আমি দুঃখের সাথে বলতে চাই, আমি শুনেছি কোনাবাড়ি এক সময় হোটেলের ব্যবসা ছিল, এখন হোটেলের ব্যবসা বন্ধ হয়েছিল, আবারও নাকি চালু হয়েছে। ঠিক কিনা বলেন? আবারও চালু হয়েছে। আজকে সোচ্চার হওয়া উচিত, আমাদের যুবকদেরকে সোচ্চার করা দরকার। এই জন্যই আমি আপনাদের সামনে আজকে আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আমি নিজে বাঁচবো, আমার পরিবার জাহান্নামে যাবে, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? অতএব সঙ্গত কারণে আমার সন্তান কোথায় যায়, আমার সন্তান কোন গুনার সাথে জড়িত, আমার সন্তান নেশা করে কিনা, আমার সন্তান জুয়ার সাথে সে একত্রতায় মত পোষণ করেছে কিনা। অনেক যুবক ভাইরা বিপিএল খেলা হইলে, আইপিএল খেলা হইলে, এগুলো আমার বলা দরকার। আমি বলছি, আপনারা মনে করবেন হুজুর এগুলো কি বলতেছেন, এটাই আমার দরকার, এটাই আমার যুবক ভাইদেরকে ঠিক করা দরকার, সমাজ সুন্দর হবে। কথা বলেন ঠিক না? ঠিক। বিপিএল খেলা হয়, আমার যুবক ভাইরা বলে বলে জুয়া ধরে। কথা বলেন ঠিক না? ঠিক না? বিপিএল আইপিএল খেলা হয় দাদার দেশে, আমরা বাংলাদেশের গোলামান পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক না? তোমার বাংলাদেশে বিপিএল খেলা হয়, বাংলাদেশ সুপার প্রিমিয়ার লিগের খেলা, তুমি বলে বলে জুয়া ধরতেছো, ওই খেলা যে খেলতেছো তোর বাপ লাগে। কথা বলে কি দরকার? নিজেকে জাহান্নামে পাঠাইতেছেন। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবারকে বাঁচাও। এমনও আমরা শুনেছি লুডু খেলতেছে, সেখানেও জুয়া, ক্রাম খেলতেছে, সেখানেও জুয়া। মনে রাখবেন, যারা জুয়া খেলছেন
মনে রাখবেন যারা তাস খেলছেন, মনে রাখবেন যারা মদ খাইছেন, আল্লাহ রসুলের পরিষ্কার হাদিস, সে জান্নাতের গন্ধ পাবে না। তওবা করতে হবে, তওবা ছাড়া আল্লাহ এগুলা গুনাহ মাফ করে না। কথা বলেন ঠিক না? এজন্য তওবা করতে পারি না? সকলে একটু তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে মনে করে হুজুর আমার দোকানের পাশে কেরাম না থাকলে দোকানটা চলে না। আরে মিয়া, আপনার তো আল্লাহর উপরে ভরসাই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর উপরে ভরসা করেন, রিজিক আল্লাহ দিবে। হয়তোবা আপনি আরেকজন কোটিপতির মতো মাছ মাংস খাইলেন না, ডাল ভাত তো আল্লাহ খাওয়াবে, সন্তুষ্ট থাকেন। মনে রাখবেন একজন ধনীর চাইতে 500 বছর আগে আপনি জান্নাতে যাবেন। কত বছর আগে? রসুলের ওয়াদা, আল্লাহর কোরআনের ওয়াদা, 500 বছর আগে জান্নাতে যাবেন। হুজুর দোকানে টিভিটা না চালাইলে দোকানটা চলে না, আল্লাহর উপরে ভরসা নাই। কথা বলেন ঠিক না? আমাদের ঘরগুলোতে টিভি নাই, আমাদের ঘরে কি শান্তি নাই? কথা বলেন। আমাদের ঘরগুলোতে শান্তি নাই? আছে। হাজারো তবলিগওয়ালার ঘরে টিভি নাই, আল্লাহর শান্তি আছে না নাই? হাজারো নামাজের ঘরে টিভি নাই, শান্তি আছে না নাই? হাজারো যুবক ভাই জুয়া খেলে না, তাস খেলে না, টিভি দেখে না, আল্লাহর হুকুম মানে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, পরিবার পরিজনকে বাঁচায়, তাদের ঘরে শান্তি আছে না নাই? তাহলে আমি আপনি কিসের শান্তি খুঁজি? আকাম কইরা শান্তি খুঁজেন, তাই না? এটা শান্তি না, এটা আগুন খুঁজতেছেন। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে যদি সেটা ধারাবাহিক হয় এবং ইখলাসের সাথে হয়। ঠিক কিনা? যুবক ভাই, পারবেন তো ইনশাআল্লাহ এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। ফেসবুকের